হরতাল অবরোধের নামে নৃশংসতা ও শিল্প বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে এফবিসিসিআইর উদ্যোগে এ মানববন্ধন ও সাদা পতাকা মিছিল। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে দেশের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বাদ যায়নি শ্রমিক সংগঠনগুলো। মানববন্ধন আর শান্তির পতাকা মিছিল থেকে উঠে আসে একটাই দাবির কথা, দেশের শিল্প কারখানা রক্ষায় সকল মতভেদ ভুলে হরতাল অবরোধের মতো কর্মসূচি চিরতরে পরিহার করার কথা। পরে মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির দাবি জানান। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা জানি না আগামী মাসে আমরা কিভাবে বেতন দেব, আমরা কিভাবে কারখানা চালাবো। অর্থনীতি ধ্বংস হলে রাজনীতি টিকবে না, ফলে আগে অর্থনীতিকে সমুন্নত করা দরকার। বিরোধী দল আন্দোলন সংগ্রামের নামে পরিবহন সেক্টরে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে পরিবহন সেক্টর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা এসব পরিত্রাণ চাই। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতৃবৃন্দ রাজনৈতিক অধিকার আদায়ে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির পরিবর্তে শান্তিপূর্ণ পথ বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। হরতাল অবরোধ আমরা চাই না, আমরা শান্তি চাই, শান্তির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। নৈরাজ্য হরতাল অবরোধ প্রত্যাহার করে শান্তির পথে সকলে চলে আসুক, শিল্প কারখানা চলুক এবং দেশ শান্তি বিরাজ করুক। এখন সঠিকভাবে পণ্য উৎপাদন না করতে পারলে, শিপমেন্ট না যেতে পারলে কিন্তু শ্রমিকদেরই ক্ষতি, মালিকদের কিন্তু কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে দেশে একটা সুস্থ ধারার রাজনীতি আসুক এবং এই হরতাল নৈরাজ্য যেগুলো হচ্ছে এগুলো বন্ধ, শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ আমরা চাই। ব্যবসায়ী সংগঠনগুলোর আজকের এই মানববন্ধন ও সাদা পতাকা মিছিল থেকে উঠে আসে একটাই দাবির কথা, আর তা হলো দাবি আদায়ের নামে রাজনৈতিক দলগুলোর হরতাল অবরোধের মতো কর্মসূচি পরিহার করা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।